যে যন্ত্রণা ওই মেয়েটি পেয়েছে, ঠিক তার থেকেও বেশি মাত্রায় যন্ত্রণা ওই পৈশাচিক মানবরূপী দানবরা পায়। আর যা দেখে বা শুনে ভবিষ্যতে আর কোনো দানব তার নখ দাঁত বের করে নারীর সম্মানকে আঁচড়ে দিতে দ্বিধাবোধ করে। পাপ করলে তার শাস্তি বা বিচার তাকে সঠিক সময় ভোগ করতে হয়। জানি একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। অতীতে ঘটে যাওয়া সময়ের ইতিহাস একাধিক ঘটনার সাক্ষী আছে। নারীকে অসম্মান করা হয়েছে। আগে শুনতাম দিনে দিনে সমাজটা উচ্ছনে যাচ্ছে, আর এখন শুনি সমাজটা চরম উচ্ছন্নে গেছে। হাসপাতালে দুষ্কৃতি দাঁড়ানো। আপেক্ষিক বুদ্ধিতে হাসপাতাল বলতে আমি বুঝি অসুস্থ রোগীরা সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্যে ডাক্তার, নার্স, সেবিকা, চিকিৎসা কর্মীদের দ্বারা চিকিৎসা পরিষেবা পেয়ে দ্রুততার সহিত শারীরিক এবং মানসিক সুস্থতার আরোগ্য লাভ করতে পারেন বা করেন। সর্বপ্রথম একটি হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো হওয়ার জন্য প্রয়োজন বা উচিত তা হল পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল পরিবেশ, যেখানে অসুস্থ মানুষ চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থতা লাভ করবে। কিন্তু ইতিহাসে একাধিক ঘটনা এবং ভারতবর্ষ দেশের স্বাধীনতা দিবসের মধ্যরাতের প্রাক মুহূর্তে আরজিকর হাসপাতালে অনেক দুষ্কৃতীর দ্বারা হাসপাতাল সংলগ্ন স্থানসহ জরুরি পরিষেবার ঘর, যেখানে অত্যন্ত জীবনদায়ী দামি ওষুধ, চিকিৎসার সরঞ্জাম নষ্ট বিনষ্ট করা হয়। হ্যাঁ, এরা দুষ্কৃতী তো বটেই, কারণ ভারতের সংবিধানের অন্তর্গত ল অ্যান্ড অর্ডার উপেক্ষা করে হাসপাতাল পরিবেশ এবং তৎসহ হাসপাতালের রোগী, চিকিৎসা কর্মী, সেবিকা, চিকিৎসক, রোগীর পরিবার সবাইকেই ভীতি সন্ত্রস্ত করে তোলে। যারা সমাজের সুস্থ স্বাভাবিক পরিবেশের বিরুদ্ধে কার্যকলাপ ঘটায় তারা প্রকৃতপক্ষে এক কথায় দুষ্কৃতী। যারা সুস্থ সমাজের পরিপন্থী। জন্মটা শুধুই মানুষরূপী, কিন্তু কর্মটা আসলে দানবীয়। তাদেরও পরিবারের সদস্য, বৃদ্ধ মা বাবা কি কখনো অসুস্থ হলেও তো সেই হাসপাতালেই আসতে হয় চিকিৎসা সেবা গ্রহণ করতে চিকিৎসকের দ্বারা। আর সেই হাসপাতাল পরিবেশকেই সন্ত্রস্ত করতে বদ্ধপরিকর। আসলে এরা হচ্ছে শরীরের শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ। এদের চালিকা শক্তি তো প্রকৃতপক্ষে হল জটিল মস্তিষ্ক। আমি একজন তুচ্ছ ব্যক্তি, অর্থাৎ মানুষ, তবে অবশ্যই মানবরূপী দানব নই। আমার চিন্তা ভাবনা, কাজকর্ম এই সমাজের বাস্তবায়নের থেকে হয়তো অনেকটাই আলাদা। এ ব্যাপারে বা প্রসঙ্গে না হয় অন্য একদিন কথা বলা যাবে। তবে আজ যে প্রসঙ্গ নিয়ে আজ আমি বলছি বা বলতে চলেছি, যা একজন প্রকৃতপক্ষে মানুষের চিন্তা ভাবনা না থাকলে হয়তো হাজার হাজার আমাদের সমাজে অন্তর্গত মা, বোন, দিদি, নারী, মহিলারা প্রাক স্বাধীনতার মধ্যরাতে দিকে দিকে বিচার আবেদনে সাড়া দিতে জমায়েত হতেন না। এই প্রতিবাদ এক স্বাধীনতার দাবি বা আবেদনের প্রতিবাদ। আমার আজকের এই প্রসঙ্গের শিরোনাম হল নিশ্চুপ। কেনই বা নিশ্চুপ দিলাম? অতীতে ঘটে যাওয়ার সময়ের ইতিহাস একাধিক ঘটনার সাক্ষী আছে যে নারীকে অসম্মান করা হয়েছে। মানবরূপী দানবরা মেয়েকে অসম্মান করে তাদের প্রাণ কেড়ে নিয়েছে অত্যন্ত অবলীলার। সেই মেয়েটিকে অসম্মানিত শুধু ওই দানব
করে ক্ষান্ত থাকেনি, রীতিমতো প্রশ্রয় দিয়েছে আমাদের সমাজ ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা। ভারতের সংবিধান বলে আইন সমস্ত মানুষের জন্য সমান, কিন্তু এই দানবগুলোর কাছে আইন, নিয়ম, প্রশাসন রীতিমতো অকুতোভয়। দুষ্কর্ম করতে, নারীকে অসম্মান করতে, প্রাণহানি ঘটাতে, নৃশংস কার্যকলাপে এরা সিদ্ধহস্ত, যেন কারোর আশীর্বাদের আশিস প্রাপ্ত। তাই অপরাধীর অপরাধ থেমে থাকে না। বিচার ব্যবস্থা ক্রমশ ভিড়, স্থির গতির দাবি রাখে। এবার আসি প্রসঙ্গের মূল স্রোতে। একজন নারী চিকিৎসককে নৃশংসভাবে অসম্মানিত করে প্রাণহরণ করা হয়েছে, যা রীতিমতো শিহরিত, রীতিমতো ভয়ঙ্কর। এই যে সাধারণ অপরাধী বা অপরাধীদের দ্বারা ঘটানো ঘটনা না, এই ঘটনার সারাংশতে বা ব্যাখ্যাতে যাব না, কারণ সমস্ত ভারতবর্ষ দেশ উক্ত ঘটনার সাক্ষী হয়ে গেছে। কি ঘটেছে আর কীভাবে বা ঘটেছে দেশ জানে, প্রশাসন জানে, আইন জানে। শুধু বিচার ব্যবস্থা কবে জানবে সেই অপেক্ষায়, যেন প্রতিবাদী কর্মীরা উপেক্ষিত না হন। আমার ভিডিও টাইটেল দিয়েছি নিশ্চুপ, কারণ কোনো এক ঘটনার ঘটার সাথে সাথে প্রতিবাদে ঢেউ তো ওঠে, কিন্তু কিছুদিন পর সময়ের সাথে পাড়ে এসে সব নিশ্চুপ হয়ে যায়। প্রতিবাদীদের দোষ আমার কাছে ক্ষমাযোগ্য, কারণ ওনারাও মানুষ। ওনাদের পরিবার, সংসার, সন্তান, দায়িত্বের ঘেরাটোপে জীবন অতিবাহিত করতে হয়। তাও যতটা সম্ভব প্রতিবাদের শিখা প্রচলন তো করে। তবে যাদের ওপর গুরু দায়িত্বভার দেওয়া হয়েছে, সেই প্রশাসন বা প্রশাসক, আইন, নিয়ম, কানুন রক্ষক প্রতিষ্ঠানগুলি যেন অন্যায়ের বিরুদ্ধে, নারীর অসম্মানের বিরুদ্ধে বাকরুদ্ধ হয়ে পড়ে। নারী রূপে দেবীকে পূজা, আরাধনা, আড়ম্বর করা হয়, কিন্তু দেবীরূপে নারীকে অসম্মানিত হতে হয়। সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমের দ্বারা কিছু ঘটনার দৃষ্টান্ত বহিঃপ্রকাশ তো ঘটে, তবে কতই না জানি প্রত্যন্ত গ্রাম শহরতলির ঘরে ঘরে কতই না নারীর অসম্মান, নারীর প্রতি বিদ্বেষ অজানা রয়ে যায়। সর্বোপরি এবার আমার আলোচ্য প্রসঙ্গের ওপর দৃষ্টিপাত বা বিশ্লেষণ ঘটানো যাক। প্রথম অবস্থায় জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নারী চিকিৎসকের ক্রাইম সিন থেকে ধারণা স্পষ্ট করা যায় যে এটা ক্রাইম, নট সুইসাইড অ্যাটেম্প্ট টু ডেথ। তবুও ঘটনার মন্তব্যে আসাটা যথোপযুক্ত, সঠিক তদন্ত সাপেক্ষ, প্রপার ইনভেস্টিগেশন। কিন্তু প্রশ্ন বা প্রথম সন্দেহ এখানে দানা বাঁধে যে তা না করে কেন হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসন ঘটনাটিকে আত্মহত্যা বলে পরিবারের কাছে দাবি করলেন। দ্বিতীয় সন্দেহ দানা বাঁধে জি কর হাসপাতালের প্রিন্সিপালকে তড়িঘড়ি অপসারণ করা হলো তো বটে, তবে অপসারণের পরিবর্তে যেন পুরস্কারপ্রাপ্য ন্যাশনাল মেডিকেলে নিযুক্তিকরণে দায়িত্বভার প্রদান করা হয়। অবাক কাণ্ড। সংবাদ খবর সূত্রে নাকি সঙ্গে সঙ্গেই ন্যাশনাল মেডিকেলের চিকিৎসকরা প্রতিবাদ জানালে এবং ওনার কৃত কাজকর্ম চিন্তাভাবনাকে অর্জন করেন, তৎক্ষণাৎ অর্জন করে। তাই স্বাস্থ্য ভবন ওনাকে আপাতত কয়েকদিন ছুটি মঞ্জুর করিয়াছেন। সন্দেহ সংখ্যা তৃতীয়, এবং আরও পরিষ্কার হয় যখন বা যেদিন, যা আমার ভিডিওর প্রসঙ্গের শুরুতেই
আলোচনার বিষয় হয়ে আসছে। কাদের মদতে এই দুষ্কৃতী কার্যকলাপ, যা কিনা এরকম নৃশংস হত্যার এবং প্রতিদিন সংবাদ মাধ্যমের কেন্দ্রস্থল, অর্থাৎ এপিক সেন্টার আরজি কর মেডিকেল হসপিটাল, রোগী পরিষেবা, হাসপাতাল পরিবেশ এবং চিকিৎসক, কর্মী, সেবিকারা স্বাভাবিকভাবেই সন্ত্রস্ত। ইউনিফর্ম পরিহিত প্রশাসনকে সাক্ষী করে দুষ্কৃতীদের তাণ্ডব এমার্জেন্সি ওয়ার্ডকে রীতিমতো লণ্ডভণ্ড করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইউনিফর্ম পরিহিত প্রশাসন ল অ্যান্ড অর্ডার মেনটেন বা সমাজে আইনের পরিষেবা সুযোগ্য করতে ব্যর্থতারই নামান্তর। সন্দেহ যে আরও তীব্র যখন ক্রাইম স্পটের পাশের রুমে কনস্ট্রাকশনের নাম করে ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে দেওয়াল ভেঙে দেওয়ার কার্যকলাপ ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই ইঞ্জিনিয়ার পড়েছে। ক্রাইম সিনে তথ্য প্রমাণের লোপাটে ইঙ্গিত মিলছে। আমার মতো সহজ সরল বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসেবে তা সুস্পষ্ট। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বা তথ্য উঠে আসছে যে কার্যকরী কর্তৃপক্ষ নাকি কিছু প্রতিনিধির সহিত বা তাদের সাহায্যার্থে পড়ুয়া চিকিৎসকদের পরীক্ষা সহজেই উত্তীর্ণ করে দেওয়ার বিনিময়ে নাকি অধিক মাত্রার অঙ্কের টাকার দাবি জানাত। নতুবা রাজি না হওয়া বা অপারক পড়ুয়া চিকিৎসকদের মানসিকভাবে নির্যাতনের সুব্যবস্থা পরিচালনা করা হতো। যদিও এই তথ্য সম্পূর্ণভাবে সুস্পষ্টতা লাভ করবে যখন তদন্ত দায়িত্বতার সাথে সংগঠিত হবে। সম্মানীয় কলকাতা উচ্চ ন্যায়ালয়ের দ্বারা ঘোষিত যে ইউনিফর্ম পরিহিত প্রশাসনের থেকে তদন্তভার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এজেন্সিকে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে। একজন সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থার আবেদক হিসেবে আরজি কর হসপিটালের নৃশংস হত্যাকারীর বা কারীদের চরম শাস্তির দাবি জানাচ্ছি। যে যন্ত্রণা ওই মেয়েটি পেয়েছে, ঠিক তার থেকেও বেশি মাত্রায় যন্ত্রণা ওই পৈশাচিক মানবরূপী দানবরা পায়। আর যা দেখে বা শুনে ভবিষ্যতে আর কোনো দানব তার নখ দাঁত বের করে নারীর সম্মানকে আছড়ে দিতে দ্বিধাবোধ করে। পাপ করলে তার শাস্তি বা বিচার তাকে সঠিক সময় ভোগ করতে হয় বা হবে। আর হ্যাঁ, যে বা যারা এই পৈশাচিকদের কার্যকলাপ সমর্থন করে তারাও একইভাবে পাপের ভাগিদার। তাদেরও পাপ উপহার হিসেবে শাস্তি পেতেই হবে। জানি একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। একাধিক প্রচেষ্টার মাধ্যমে ঘটনাটিকে আইওয়াশ করার ব্যর্থ প্রয়াস তীব্রভাবে লক্ষণীয়। পরিশেষে এটাই বলব, যে মা বাবা, পরিবার, ভালোবাসার মানুষেরা তার এই মেয়েটিকে অসময় হারানো শুধুমাত্র অসামাজিক ব্যবস্থার মানসিকতার দায়, তার যেন সঠিক অপরাধীর শাস্তির মাধ্যমে মেয়েকে বলতে পারেন, দেখ মা, তোর মৃত্যুর দানবকারীকে উৎখাত করতে পেরেছি। আজ এই মেয়ে শুধু তার মা বাবার নয়, এখন প্রতিটি ঘরেরই মেয়ে, প্রতিটি প্রতিবাদকারীর মেয়ে। বিচার চাই, অপরাধের বিচার চাই, অপরাধের বিচার চাই। আজকে অতি আধুনিক যুগে এসে অন্যায়ের বিরুদ্ধে সহজভাবে বিচার পাওয়া যায় না। বিচার চাইতে হয়, ন্যায় বিচারের আবেদন করতে হয়। আর এমন সমাজ ব্যবস্থার দাবি রাখি যেখানে একজন মেয়ে রাত বিরেতে তার প্রয়োজনে বেরোবে না, এমনটা যেন কেউ না বলার ব্যবস্থাপনার নিয়ামক হোক। যদিও কতই না তুচ্ছ তাচ্ছিল্যভাবে এই দুষ্কৃতী দানবরা অপরাধকে ব্যবহার করে একজন মেয়েকে
তার জীবনযাপন চলার ভূমিকাকে কেউ নির্ধারণ করতে পারে না। একজন ছেলে যেমন রাত বিরেতে বেরোতে পারে, ঠিক তেমনইভাবে একজন মেয়েও তার প্রয়োজনে রাতের বেলা বেরোনোর দাবি রাখে। এটা সাহসের উপেক্ষা, প্রয়াসের নামান্তর। কারণ ছেলে বা মেয়ে উভয়ই মানুষ, আর মানুষের জীবনযাপনের স্বাভাবিক দাবি গ্রহণযোগ্য। হয়তো আমার অনেক শ্রোতা বন্ধুরা বলবেন যে এই নৃশংস হত্যাকাণ্ডের আগেও তো অনেক নারী বিদ্বেষী অসম্মানিত ঘটনা ঘটেছে। তবে আমি কেন এর আগে প্রসঙ্গ আলোচনা করিনি? হ্যাঁ, আপনারা সঠিক। তবে এক বিশেষ চিন্তাধারায় ভুল। এতদিন আমার প্রতিবাদ বা প্রসঙ্গ ছিল একাকী কাগজের গায়ে কলমের আঁচড়ের ভূমিকা। কারণ প্রত্যেকের প্রতিবাদের ভাষা বা পথ ভিন্ন। তবে ন্যায়ের দাবিদার অভিন্ন। আজ আরজিকর হসপিটালের ঘটনাটার বিষয়ে মন্তব্য করাটা আমার কাছে অধিকাংশই ইমোশনাল সেন্টিমেন্টের জায়গা। কারণ আমি যখন ছোট ছিলাম, আমার বাবা তীব্রভাবে অসুস্থ হয়ে উক্ত হসপিটালে প্রায় অনেক দিন এবং পরপর দুবার ভর্তি ছিলেন। আমার মা প্রতিদিন নিয়মিতভাবে দেখাশোনা করতে যেতেন। প্রতি মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় আসে। আমাদের ওই সময়টা ছিল খুবই খারাপ। কয়েক মাস পরে আমার বাবা মারা যান। তাছাড়া মেয়েটিকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা রীতিমতো ভয়ঙ্কর। সহ্য বা ভয় করার একটা সীমা থাকে, তা অতিক্রম হলেই মানুষ অসহ্য ও অকুতোভয় হয়ে প্রতিবাদী হয়ে ওঠে। আমি প্রশংসা করব ওই সমস্ত মেয়ে, মা, বোন, দিদি, মহিলাদের, যারা মেয়েটির বিচার চাইতে সংঘবদ্ধভাবে স্বাধীনতা দিবসের মধ্যরাতে 15ই আগস্ট আরেক স্বাধীনতা, নারীর স্বাধীনতার দাবি এবং বিচারের দাবিতে দিকে দিকে জমায়েত হয়েছিলেন। প্রতিবাদের কণ্ঠ উচ্চ স্বরে তুলে ধরেছেন। আবার আমি আশাবাদী, সুবিচার যেন মেয়েটি পায়। কারণ অতীতের ইতিহাসের ঘটনা যে সম্পূর্ণরূপে বারংবার নিরাশ করেছে। দুষ্কৃতী অপরাধীর বিরুদ্ধে প্রশাসন, প্রশাসক, আইন, নিয়ম, আদালত যেন তীব্র কঠোরভাবে ভূমিকা পালন করেন। সর্বোপরি স্বার্থ যেখানে, দায়িত্বভারের ব্যর্থতা সেখানে। আজ যদি এই নৃশংস অপরাধের বিরুদ্ধে কথা না বলি, তাহলে নিজেকে একজন সুস্থ মস্তিষ্কের সুসমাজের অন্তর্গত মানুষ হিসেবে নিজেকে বিবেচিত করতে ঘৃণা বোধ করবে। যে হাসপাতালে আমার অসুস্থ বাবা একদিন চিকিৎসকদের দ্বারা চিকিৎসা পেয়েছিলেন, আর সেই হাসপাতালে একজন চিকিৎসকের মর্মান্তিক হত্যা, যা মানসিকভাবে তীব্র বিচলন করে। ল অ্যান্ড অর্ডার মেনটেন করা যাদের দায়িত্ব, আর তারাই কিনা ল অ্যান্ড অর্ডার উপেক্ষিত হওয়ার সাক্ষী থাকল। সত্যিই বিচিত্র এবং বিভীষিকাময় এই সমাজ ব্যবস্থা। রক্ষক যখন রাক্ষসের ভূমিকা পালন করে, তখন সমাজের সুব্যবস্থার পরিণতি কী হয় তা বলার অপেক্ষা রাখে না। যদি এই ভেবে বসে থাকি যে এটা আমাদের লড়াই নয়, তবে নিজেকে প্রকৃতপক্ষে মানুষ হিসেবে বিবেচিত করতে কঠিন হবে। উল্লিখিত কিছু শব্দ যা উক্ত মর্মান্তিক ঘটনার পরিচয় দেয়: পরিকল্পিত, সন্দেহ, তৎপরতা, রহস্য, গোপনীয়তা, পর্দাফাঁস, হত্যা, ষড়যন্ত্র, অভিসন্ধি প্রভৃতি শব্দগুলির জন্ম দেয়। ডাক্তারকে নিয়ে কাঁধ বেঁধে যে গায়ক সুখ্যাতি লাভ করেছিলেন, আজ একজন ডাক্তারের ভয়াবহ মৃত্যুতে তার কোনো প্রতিক্রিয়া প্রকাশ পায়নি।
নির্বাচনের সময় সংবাদ মাধ্যমে দেখা মহিলা ভোট প্রার্থীরা কতই না কাণ্ডকারখানা ঘটিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই নির্বাচনে জয়লাভ করে। একজন মহিলা, সর্বোপরি একজন ডাক্তারের এরকম মর্মান্তিক পৈশাচিক ঘটনার প্রসঙ্গে কোনো বক্তব্য বা মতামত প্রকাশে পরাধীনতার প্রতীকরূপে আবর্তিত, যারা কিনা নিজেরাও একজন মহিলা। মানুষ অসুস্থ হলে শুশ্রূষার জন্য ডাক্তারের কাছে যায়। কতই না নেতা মন্ত্রীরা একজন ডাক্তারের চিকিৎসার দ্বারা সুস্থ হয়েছে, আর সেই একজন ডাক্তারের মৃত্যুতে কোনো প্রতিবাদের ভাষা ব্যবহারে বাকরুদ্ধের ভূমিকা পালন করে চলেছে। যে অপরাধীকে ধরা হয়েছে তার শরীরী ভাষা এবং ব্যবহারে অতীতের অনেক উদাহরণ সুস্পষ্টভাবে প্রচলিত হয়ে উঠছে। এরকম প্রতিনিয়ত কতই না নির্মম ঘৃণ্য অপরাধ নীরবতার সঙ্গে নিশ্চুপ হয়ে গভীর নিদ্রায় শায়িত হয়ে আছে। স্বাধীনতা দিবস পালন কি শুধুমাত্র একটা স্বাধীন হওয়ার প্রতীক হিসেবে দিন পালন করা, নাকি প্রকৃত অর্থে হওয়া উচিত নয় কি একজন নারী যথাযথ সর্বোপরি একজন মানুষ স্বাধীনভাবে তার সুচিন্তা ভাবনা, কার্যকলাপ, সুসমাজ গঠনের জন্য ভূমিকা পালন করবে, নাকি দুষ্কৃতির দ্বারা ঘৃণ্য অপরাধ সংগঠন করে সমাজ ব্যবস্থাকে বিকৃত করবে? এর উত্তর স্যার নিজেই প্রশ্ন হয়ে রয়ে গেল। আগে শুনতাম দিনে দিনে সমাজটা উচ্ছন্নে যাচ্ছে, আর এখন শুনি সমাজটা চরম উচ্ছন্নে গেছে। প্রসঙ্গের শুরুর দিকেই যে মন্তব্যটা করেছিলাম যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সুস্থ স্বাভাবিক চিকিৎসার পরিষেবাই হওয়া উচিত প্রথম এবং প্রধান পরিকাঠামো, তবে আর্জি করে দুর্বিষহ ঘটনায় আমার এই চিন্তাভাবনা সম্পূর্ণরূপে পরিবর্তিত। হ্যাঁ বন্ধুরা, একটি হাসপাতালের প্রথম এবং প্রধান পরিকাঠামো হওয়া উচিত নিরাপত্তা, রোগীর নিরাপত্তা, চিকিৎসকের নিরাপত্তা, চিকিৎসা সেবিকা বা কর্মীদের নিরাপত্তা, সর্বোপরি সমগ্র হাসপাতাল পরিবেশের নিরাপত্তা। 14ই আগস্টের মধ্যরাতে যে দুষ্কৃতী কার্যকলাপের সাক্ষী হয়ে থাকলো আরজি কর হসপিটাল, তাতে নার্স সহ চিকিৎসকরা তীব্রভাবে ভীত সন্ত্রস্ত। নিজেদের জীবন বিপন্ন করে এভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করা ন্যায়সঙ্গত নয়, কারণ তারাও মানুষ, সুচিন্তার অধিকারী নেই। আর সেই কারণেই চিকিৎসক সেবিকা সহ অধ্যক্ষের কাছে দাবি নিশ্চিতরূপে নিরাপত্তার পরিবেশ প্রদান করা। এই নৃশংস পৌঁছাচ্ছে মর্মান্তিক মৃত্যু শুধুমাত্র একজন নারীর না, শুধুমাত্র একজন মানুষ হিসেবে নয়, এই মৃত্যু একজন ডাক্তারের, যে ডাক্তারকে আমরা ভগবান স্বরূপ হিসেবে বিবেচিত করি, যিনি কিনা মানুষের জীবন রক্ষা করেন। যারা ভগবান বিশ্বাসী তারা কখনো একজন ডাক্তারের এরকম ঘটনা মেনে নিতে পারেন না। শুধুমাত্র ধূপ ধুলো ফুল ফল আড়ম্বর করে মৃন্ময়রূপী ভগবানকে সন্তুষ্ট করলে হবে না। প্রতি মানুষের মননে বিশ্বাস রেখে ডাক্তার তথা একজন নারীকে চিন্ময়ী রূপে ভালোবাসার মাধ্যমে উচিত যারা হয়। একজন মেয়ে বা নারীর প্রতি ব্যবহার, আচার আচরণ কেমন হওয়া উচিত, তার প্রতিটি ছেলে তার ছোটবেলা থেকেই তার পিতা মাতার দ্বারা অর্থাৎ ঘরোয়া পরিবেশের মাধ্যমে শিক্ষালাভ করানো উচিত, এবং তার সঙ্গে বিদ্যালয়ে মেয়েদের প্রতি ছেলেদের স্বভাব এবং মানসিকতারও সুশিক্ষার পাঠদান করানোর প্রয়োজন, যাতে ছেলে এবং মেয়ে উভয়কেই যথাযথ সম্মান প্রদান এবং মানবিকতা
প্রদর্শন করতে পারে। তবে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের প্রসঙ্গ এই পর্যন্তই থাক। বড়দের প্রতি প্রণাম আর ছোটদের প্রতি ভালোবাসা দিয়ে সমাপ্ত করছি আজকের প্রসঙ্গ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে পরিশেষে এটাই মন্তব্য আমার, এই ভিডিওর প্রসঙ্গ সমাপ্ত হল, তবে জানেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাপ্ত না হয়। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার যদি আমার এই ভিডিওর প্রসঙ্গ সম্পর্কে কোনো মতামত বা মন্তব্য থাকলে তা অবশ্যই জানাবেন। যতটা পারবেন আমার এই মন্তব্য আর মতামতকে আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব পরিবারের মধ্যে ছড়িয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই আপনার পথ নির্বাচন করে অত্যাচারিত মেয়েটির কণ্ঠ হয়ে উঠুন। এই আবেদন নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে। বন্ধুরা, আজ তবে এখানেই থাক। আবার শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয়।